সামনে থেকে দেখতে স্বাভাবিক মনে হলেও আরিফুলের পিঠে বাসা বেঁধেছে বিশাল এক টিউমার। 4 বছর আগের ছোট্ট একটি ফোড়া থেকে শুরু হওয়া এই টিউমার এখন মরণব্যাধি ক্যান্সারে রূপ নিয়েছে। টিউমারের ভারে তার স্বাভাবিক চলাফেরা, খাওয়া দাওয়া ও ঘুম সবই আজ বন্ধ। হাঁটতে চলতে পারি না, শুইতে পারি না, আইতে হয়ে শোয়া লাগে, সারা রাত কোনো ঘুম নাই, ব্যথা যন্ত্রণা। আরিফুলের জন্ম বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সোনাকুণ্ডু গ্রামে। ছোটবেলা থেকেই তিনি নরেন্দ্রপুর গ্রামে খালার স্নেহে বড় হয়েছেন। জন্ম থেকে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠা আরিফুলের কয়েক বছর আগে পিঠে ছোট্ট একটি ফোড়া দেখা দেয়। একবার অপারেশন করে সেটি ফেলে দিলেও 2022 সালে ফোড়াটি আবারও বড় হতে থাকে। এরপর ধীরে ধীরে সেটি বিশাল টিউমারে রূপ নেয় এবং ডাক্তারি পরীক্ষার পর ধরা পড়ে মরণব্যাধি ক্যান্সার। ছোটবেলা থেকে আমি খালাবাড়ি থাকি। আমি সাইনবোর্ড বাজারে একটা দোকানে থাকতাম, হার্ডওয়্যারের দোকানে। 2022 সাল থেকে আমার পিঠে একটা টিউমারের মতন হয়, জ্বালা যন্ত্রণা করতো। আমি অপারেশনের পর 1.5 বছর পর আমার টিউমার আবার হবে। তার ভিতরে জ্বালা যন্ত্রণা, ব্যথা যন্ত্রণা খুব পরিমাণে। আমি খাইতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না। আমি খুব বিপদে আছি। 2022 সাল হইতে এই 4 বছর খুব অসুস্থ। টিউমারের জন্য অনেক জায়গায় দেখাইছে, ঢাকা পর্যন্ত দেখাইছে। টিউমারটা অপারেশন করার পরেই হঠাৎ করে অনেক বেড়ে গেছে। ওর শরীরের চেয়ে ওজন বেশি টিউমারের। ক্যান্সারের এই ভয়াবহ রূপ আরিফুলের শরীরকে চরমভাবে দুর্বল করে দিয়েছে। টিউমারের আকার ও ওজন এতটাই বেড়েছে যে তার পক্ষে এখন স্বাভাবিকভাবে চলাফেরা বা ঘুমানো সম্ভব নয়। এদিকে দীর্ঘদিন ধরে চিকিৎসা চালাতে গিয়ে তার খালার পরিবার আজ আর্থিকভাবে পুরোপুরি নিঃস্ব। চিকিৎসকরা তাকে বাঁচাতে দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন, যার জন্য প্রয়োজন 4 থেকে 5 লাখ টাকা। এত বিশাল অঙ্কের টাকা জোগাড় করা এই অসহায় পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। ডাক্তার আমাকে ভেলোর যেতে বলছে। 4.5 লাখ থেকে 5 লাখ টাকা লাগবে। আমার বাবা সামান্য একজন দিনমজুর গরিব মানুষ, তার পক্ষে সম্ভব না। আমরা 3 ভাই, আমার বাবার বাড়ি ঘর ছাড়া আর কিছু নাই। আমরা 3 লাখ টাকার মতো খরচ করেছি তার পিছনে। এখন তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তারে বলছে অনেক টাকার প্রয়োজন, বাইরে চিকিৎসা করতে গেলে আমাদের পক্ষে সম্ভব না, আমাদের বাইরে যাইতে হবে। টাকার অভাবে বিনা চিকিৎসায় আরিফুলের জীবন প্রদীপ এখন নিভতে বসেছে। চোখের সামনে তরতাজায় এই যুবকের এমন করুণ পরিণতি দেখে দিনরাত কাঁদছেন তার স্বজনরা। এই মরণাপন্ন যুবককে নতুন জীবন ফিরিয়ে দিতে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও মানবিক সংগঠনগুলোর কাছে একটুখানি আর্থিক সাহায্যের আকুতি জানিয়েছেন আরিফুলের অসহায় পরিবার। দেশ ও প্রবাসের ভাই ও বোনেরা যারা আছে, যারা এই ভিডিওটা দেখতেছে, তারা যদি আমাকে একটু সাহায্য করে, হয়তো আল্লাহর রহমতে আমি আবার সুস্থ হয়ে যেতে পারবো। এখন তো আমাকে সন্তান নেই, যা ছিল সবকিছু আমার পয়সা করি বাঙ্গা ছিল সারা। অপারেশন একবার করছি, ফিরে আবার সেই জায়গায় আবার জাগছি। এখন আপনারা যদি একটু সহযোগিতা করতেন তা আমার এই ছেলেটা ভালো হইতো। এখন ওর টাকার প্রয়োজন। ওরে দেশ বিদেশের মানুষ যদি সবাই একটু সহযোগিতার হাত বাড়া দেয়, তাহলে ও হয়তো বিদেশ যে অপারেশন করার পরে ও সুস্থ হতে পারে। এখন আমি চাই আমার ভাই সুস্থ হোক এবং আপনারা একটু সহযোগিতা করেন যাতে সে সুস্থ হইতে পারে।